আমি ব্যক্তিগতভাবে আমি ভালোর সঙ্গে আছি। মানে ভালোর এইসব কাজ আমাকে খুবই উদ্বুদ্ধ করে। আমাদের শাহরিয়ার রহমান ভাই, যিনি ফাউন্ডার চেয়ারম্যান, ওনার উদ্যোগে এবং বাঙালি কমিউনিটির সহযোগিতায় আমাদের ভালো সেন্টার তৈরি। নিউ ইয়র্কে একটা বাংলাদেশি এনজিও কত কাজ করতে পারে, বা বাংলাদেশিদের দ্বারা গঠিত একটা এনজিও কত কাজ করতে পারে। আমি প্রথমে নিউ ইয়র্কে গিয়ে, এটা ছিল এবারের যাত্রায় আমার সবচেয়ে বড় বিষয়। আমি দেখেছিলাম যে ভালো স্কুলে যখন বাচ্চারা যায়, সেই স্কুলের যাওয়া থেকে শুরু করে, যখন হচ্ছে মানুষের কাজকর্মের অনেক অভাব থাকে, তখন মানুষের খাবার থেকে শুরু করে নিউ ইয়র্কে আসলে অনেক কাজ করে। সেভাবেই ভালোর সঙ্গে পরিচয়। আমার পাশে রুহিন আছেন, এপাশে রাজীব আছেন। রাজীব বাংলাদেশের ভালোর এটা দেখেন, রুহিন ঠিকানাটার উদ্যোক্তা, ওখানে এবিসির একজন করতেছেন। আমাদের যেটা মানে আমি আজকে এখানে যেটা দেখতে আসছি সেটা হচ্ছে যে ভালো বাংলাদেশেও বন্যার সময় কাজ করেছে, সাথে আমাদের ঠিকানা ছিল। এখন ভালো যেটা করে, এই রমজান মাসে প্রতিদিন তারা হচ্ছে ইফতার বন্টন করে নারায়ণগঞ্জের মধ্যে, এবং অনেকের সাথে সম্পৃক্ত হয়ে এই কাজটা করে। তারা আরও বেশি কিছু করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করতেছে। তারা হচ্ছে এখানকার স্যানিটেশন এবং যেটাকে হচ্ছে যে আমরা বাথরুম সুবিধা বা টয়লেট সুবিধার কথা যেটা বলি, সেইটার কাজ করার জন্য সেলুন টয়লেট করে কাজ করছে। তারা হেলথের ক্ষেত্রে, হেলথ এবং হাইজিনের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে এই অঞ্চলে মানুষজন সুবিধা পান সেটার ক্ষেত্রে ব্যবস্থা করতেছেন। সর্বোপরি তারা আসলে বরিশালেও তারা এই শাখা উদ্বোধন করতে চেষ্টা করতেছেন। আমি ব্যক্তিগতভাবে আমি ভালোর সঙ্গে আছি। মানে ভালোর এইসব কাজ আমাকে খুবই উদ্বুদ্ধ করে। বিশেষ করে আমি যখন দেখি নিউ ইয়র্কের রাস্তায় কেউ একজন সাদা বা কেউ একজন অন্য দেশবাসী, সে একজন বাংলাদেশি থেকে স্থাপিত একটা এনজিও থেকে একটা সাহায্য পাইতেছে, খুশি হয়ে যাইতেছে, তখন আমার অনেক গর্ব। ভালো সেন্ট্রাল নিউ ইয়র্ক থেকে বেসিক্যালি আমাদের এই যাত্রা শুরু। ভারত সেন্ট্রাল নিউ ইয়র্ক থেকে আমাদের ওইখানে গরিব দুস্থদের জন্য খাবার, তাদের ওইখানে মানে রিকোয়ার্ড যাদের খাবার নিয়ে বা স্কুল নিয়ে বা চিকিৎসা নিয়ে যে ধরনের সমস্যাগুলো থাকে, সেগুলোর মধ্যে সবসময় আমরা কন্ট্রিবিউট করে আসছি। আমাদের শাহরিয়ার রহমান ভাই, যিনি ফাউন্ডার চেয়ারম্যান, ওনার উদ্যোগে এবং বাঙালি কমিউনিটির সহযোগিতায় আমাদের ভালো সেন্টার তৈরি। আর ভালো সেন্টার বাংলাদেশ হচ্ছে বেসিক্যালি শাহরিয়ার রহমান ভাইয়ের বাবার বাড়ি, গ্রামের বাড়ি বা বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে। সো ওই হিসাবে এখানে এটা করা। আমরা ভবিষ্যতে বরিশালও একটা করার প্ল্যান করতেছি। বাট আমরা এখানে কি কাজ করছি ভালো সেন্টার বাংলাদেশ, আমরা এখানে কাজ করতেছি হচ্ছে মানুষের চিকিৎসা, যেমন স্পেশালি ওমেনদের মানে গাইনোকোলজিস্ট ট্রিটমেন্ট, বাচ্চাদের জন্য বেবি ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো, এবং মেডিসিন সাপ্লাই যেগুলো আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি। সেলুনের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি গরিব মানুষদের জন্য, কারণ এখানে আনহেলদি অনেক লোকজন ছিল যাদেরকে মানে হেলদি বা ক্লিন রাখার জন্য সেলুনের অ্যারেঞ্জমেন্টটা খুব ইম্পর্টেন্ট ছিল। এখানে তাদের জন্য মানে টয়লেট ফ্যাসিলিটিসগুলো এখানে অ্যাভেলেবেল ছিল না। একটা সময় দেখা যেত যে তারা আশেপাশের জায়গাগুলোতে মানে যত্রতত্রভাবে নোংরা করে ফেলতো এই জিনিসগুলো। এই জন্য আমরা এখানে একটা টয়লেট অ্যারেঞ্জমেন্ট করি। আর ভবিষ্যতে আমাদের এখানে প্ল্যান আছে হচ্ছে আমরা এখানে ডায়ালিসিস অ্যারেঞ্জমেন্ট করবো, যেন মানুষজন অনেক সময় কিডনি প্রবলেমের জন্য ডায়ালিসিস করতে অনেক এক্সপেন্স, তারা এগুলো করতে পারে না। আমরা সেই সহযোগিতা করার চেষ্টা করব। এছাড়া আমরা প্রতি সপ্তাহে 3 দিন করে আমাদের ফুড সার্ভিস দিচ্ছি, যারা এখানে গরিব মানুষ যারা কাজ করতেছে, ডেইলি ওয়ার্কার যারা আছে, যারা বিভিন্ন এলাকা থেকে এখানে এসে কাজ করে, তাদের ফুডের জন্য তারা একটা বেশ প্রবলেমেটিক জায়গায় পড়ে। সেই ফুডটা আমরা এখান থেকে সপ্তাহে 3 দিন দিচ্ছি। তাদের জন্য কন্টিনিউয়াসলি পানির ব্যবস্থা আছে, ফিল্টার ওয়াটার। আর এছাড়া আমরা তাদেরকে কোনো ধরনের প্রবলেমেটিক সমস্যা হইলে, যেমন কেউ ফিজিক্যাল ইস্যুস বা কারো ঘর ভেঙে গেছে বা এই ধরনের কোনো সমস্যা থাকলে আমাদেরকে বললে আমরা সেটা ফাইন্ড আউট করে দেখে বুঝে আমরা তাদেরকে এই সহযোগিতা করার চেষ্টা করি। আপাতত আমাদের এটাই হচ্ছে কাজ। আর বিগত 3 বছরের উপরে যাবত আমরা এখানেই আমাদের এই প্রোগ্রাম চালায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। বর্তমানে আমাদের এখানে যেটা প্রিভিয়াসলিও করেছি, এখনও যেটা করছি সেটা হচ্ছে প্রতি রমজানে 1 রমজান থেকে 25 রমজান পর্যন্ত 1200 লোকের ইফতারি প্রতিদিন আমরা ডিস্ট্রিবিউট করে থাকি। সেই উদ্দেশ্যেই বেসিক্যালি খালেদ ভাই এখানে এসেছিল আমাদের এই প্রোগ্রামটাকে ভিজিট করার জন্য। কারণ ঠিকানা ফাউন্ডেশনের সাথে আমরা এর আগেও মিলে বন্যার্থদের মধ্যে সিলেটে প্লাস নোয়াখালীতে, আমরা সিলেটে যেমন ঠিকানা ফাউন্ডেশনের সাথে মিলে আমরা ওইখানে ঘর
বন্যার্থীদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। এছাড়াও আমরা ভালো ডিরেক্টলি আমরা নোয়াখালী বা এই জোনে যে মানুষগুলা যেই সমস্যায় ছিল আমরা ভালো নিজে থেকে আমাদের উদ্যোগেই আমরা নিয়ে গিয়েছিলাম তাদের জন্য ত্রাণ, খাদ্য সামগ্রী